বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে, গো আউট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, চিকিৎসার কারণে বা ভ্রমণের জন্য ভারতে যাবেন না, এরকম নানা রকম পোস্ট, ভিডিও। অসংখ্য জনগণ এতে যোগ দিয়েছেন, তারা এই ক্যাম্পেইনকে সাপোর্ট করছেন। বাংলাদেশের মানুষ নানা কারণে বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ। দেশ দুর্নীতির চরম শিখরে উঠেছে, বেকারত্ব বাড়ছে, শিক্ষিত মানুষের কাজের যোগান হচ্ছে না। দেশ তো উন্নতি করছে, দেশের জিডিপিও বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের পেটে ভাত নেই। ধনী গরিবের বৈষম্য বেড়েই চলেছে, আর মানুষ ন্যায় বিচার পাওয়ার আশা হারিয়েছে, কারণ দেশে গণতন্ত্র নেই। ঠিক এরকম সময়ে দেশের জনগণ যখন বিভ্রান্ত, তাদেরকে আরো বিভ্রান্ত করার জন্য আর নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কিছু মানুষ এসে সে আক্রোশকে অন্য একটি দেশের প্রতি পরিচালিত করছে কিছু মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে। কেন বলছি মিথ্যা? না, এমনি এমনি না, সবকিছুর প্রমাণ দেব। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেইন যিনি সোশ্যাল মিডিয়াতে লিড করছেন, পিনাকি ভট্টাচার্য মহাশয়, ওনার একটি ভিডিও দেখলাম। বাংলাদেশের রেমিটেন্স আসে $13 বিলিয়ন, আর $10 বিলিয়ন নিয়ে যায় ইন্ডিয়ানরা। আমরা সবাই গায়ে গতরে খেটে যে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে হাসিনা এদের বেতন দেয়। দেখেন না, বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে বলে হাসিনা। কেন বলে? তাইলে ওই টাকা, আপনার উপার্জনের টাকাটা সে ইন্ডিয়ানদের হাতে তুলে দিতে পারে। পিনাকি বাবু এমনিতে খুব ভালো বলেন, অনেক ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সামনে তুলে ধরেন, কিন্তু এই ক্ষেত্রে যে তথ্য উনি দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে ভুল। কেন আমি এই কথা বলছি? সঠিক তথ্য কি ওয়েবসাইটে গিয়ে আপনাকে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো। পুরো ব্যাপারটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রশ্ন হচ্ছে, পিনাকি বাবুর মতো বিচক্ষণ ব্যক্তি কিছু আনভেরিফাইড নিউজ আর্টিকেলের উপর বেস করে ভিডিও বানিয়ে জনগণের সামনে কেন রাখবেন? এটাকেই তো গুজব বলে, আর গুজব দিয়ে কখনো বিপ্লব হয় না। সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে তাদের পাশে থাকবেন, এটাই আমরা আশা রাখব। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের একটা গল্প শোনাবো। এক ছেলে বাবার কাছে বায়না করলো চকলেট খাবে। বাবার তো পকেটে কোনো টাকা পয়সা নেই। ছেলে এদিকে ভীষণ জেদ ধরে বসেছে, খুব কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করে গোটা বাড়ি মাথায় তুলেছে। বাবা তখন কি করলো? ছেলেকে তুলে আলমারির উপর বসিয়ে দিল। ছেলে তো ভয়ে কুপোকাত, তার তুলনায় আলমারিটা বেশ উঁচু, কিভাবে সে সেখান থেকে নামবে? এসব ভাবতে ভাবতে চকলেটের কথা তার আর মনে নেই। তখন তার একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে সে আলমারি থেকে নাম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও অনেকটা এই বাবা আর ছেলের মতো। দেশের মানুষ গণতন্ত্র চায়, ভোট দেওয়ার অধিকার চায়, শান্তি চায়, সুরক্ষা চায়, কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু দেবে কে? বাবার পকেটে তো টাকা নেই। একের পর এক দুর্নীতির ফলে আর সামাজিক বৈষম্যের কারণে সমস্ত টাকা তো গিয়ে পৌঁছেছে ওই পুঁজিপতিদের হাতে আর কিছু পলিটিশিয়ানদের হাতে। জনগণের উন্নয়নের জন্য খরচা করার মতো টাকা সরকারের কাছে নেই। তখনই ওই আলমারির উপর তুলে দেওয়া হয় ছেলে ভোলানোর জন্য। দরকার হয় ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের। দিনের পর দিন কিছু অর্ধসত্য আর মিথ্যার আশ্রয় নিয়ে সবাইকে কনভিন্স করা হয় যে এই একটি দেশই সবচেয়ে বড় শত্রু, আর এর প্রোডাক্ট বর্জন করলেই বাংলাদেশের উন্নতি হয়ে যাবে। জনগণও আসল ইস্যু ভুলে সবাই ইন্ডিয়া আউটের পেছনে পড়ে যায়। দেশের উন্নয়নের সামনে যে প্রধান বাধা দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এসব কিছু তখন ব্যাকসিট নিয়ে নেয়। আর এখন আসি পিনাকি বাবুর ভিডিওটি নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে কত রেমিট্যান্স পাঠায় আর বাংলাদেশে ইন্ডিয়া থেকে কত রেমিট্যান্স আসে। আপনাদের নিয়ে যাচ্ছি PW রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের রেমিট্যান্সের ডেটা প্রিজার্ভ করা রয়েছে, আর এই ডেটা সোর্স হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। 2017 সালের ডেটা। এই ডেটা অনুযায়ী আউটগোয়িং রেমিট্যান্স আর ইনকামিং রেমিট্যান্স দুটোরই হিসেব এখানে রয়েছে। আমরা প্রথমে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেব। আউটগোয়িং রেমিট্যান্স অর্থাৎ বাংলাদেশ থেকে কত টাকা বাইরে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যারা কাজ করতে আসে তারা বাইরের দেশে যে টাকা পাঠায় সেটাই হচ্ছে আউটগোয়িং রেমিট্যান্স। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আউটগোয়িং রেমিট্যান্স হয়েছে চায়নাতে, $992 মিলিয়ন, অর্থাৎ প্রায় $1 বিলিয়ন। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আর ইন্ডিয়াতে রেমিট্যান্স হয়েছে মাত্র $126 মিলিয়ন, যেটা কিনা পিনাকি বাবু দাবি করছিলেন $10 বিলিয়ন। আর যদি ইনকামিং রেমিট্যান্সের হিসেবটা দেখি, বাংলাদেশে ইনকামিং রেমিট্যান্স সবচেয়ে বেশি আসছে ইন্ডিয়া থেকে, $4 বিলিয়ন। এরপরে সৌদি আরবিয়া
3.25 বিলিয়ন, ইউএই 2.41 বিলিয়ন। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন 2017 সালের ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেটা সেটা অনুযায়ী ইন্ডিয়া বাংলাদেশে ফরেন রেমিটেন্স সবচেয়ে বেশি পাঠাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যা ফরেন রেমিটেন্স যাচ্ছে সেটা যৎসামান্য। এরপর আমরা আসছি আরেকটি স্ট্যাটিস্টিক্যাল ওয়েবসাইটে, স্ট্যাটিস্টিয়া। এটা একটা রেপুটেড স্ট্যাটিস্টিক্যাল ওয়েবসাইট যারা বিভিন্ন ডেটা রিজার্ভ করে। এই ওয়েবসাইট অনুযায়ীও ভ্যালু অফ রেমিটেন্স সেন্ড ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া ইন 2021 5746 মিলিয়ন, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে রেমিটেন্স পাঠানো হয়েছে সেটা হচ্ছে 126 মিলিয়ন। সুতরাং 2017 থেকে 2021-এ ইন্ডিয়া ভারতে যে রেমিটেন্স পাঠায় সেটা বেশ খানিকটা বেড়েছে, 4 বিলিয়ন থেকে এটা বেড়ে হয়েছে 5.74 বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে রেমিটেন্স যায় সেটা প্রায় একই লেভেলে রয়েছে। এই দুটি ওয়েবসাইটেরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা রাখবো আপনারাও নিজেরা ভেরিফাই করে সত্যটা যাচাই করবেন। এই ভিডিওর মাধ্যমে এটা খুব পরিষ্কার হয়ে গেল কিভাবে ভুল তথ্য পরিবেশন করে বাংলাদেশের সাধারণ জনগণকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে। ভিডিওটির উদ্দেশ্য ছিল সত্যকে আপনাদের সামনে তুলে ধরা। আশা রাখবো এই সত্যের উপর ভিত্তি করেই আপনি আপনার মতামত গঠন করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনারা দেখছিলেন সুখচাবি চ্যানেল, সুখের সন্ধানে সুখচাবির সঙ্গে থাকুন। নমস্কার।